একটা ডিম দিয়ে 6টা পকেট মোগলাই রেডি হয়ে গেছে। এই যে দেখেন মোগলাইগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। আর বাইরে টিপ টিপ বৃষ্টি পড়তেছে। এই টিপ টিপ বৃষ্টির মধ্যে পকেট মোগলাই খাইতে অনেক মজা। দেখতে আছেন আমার মোগলাইগুলো কত সুন্দর হয়েছে দেখতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বৃষ্টি পড়ার পরে 2-3 দিন রোদা ছিল, এখন আবার সেই একই রকম আবার এই 2-3 দিন থেকে আবার বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির দিন আইলে কিন্তু এটা ওটা খাইতে মন চায়। তো ঘরে যেহেতু ডিম আর আটা আছে, তো ভাবলাম যে মোগলাই বানাই। তো আজকে বানাই বলতেছে একটা ডিম দিয়া 5টা মোগলাই, পকেট মোগলাই বানাই আর কি। তো পুরা ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগে কিভাবে আমরা একটা ডিম দিয়ে অনেকগুলো মোগলাই বানাই। তো মোগলাই বানানোর জন্য লাগবে আটা। এই জায়গায় আমি আটা নিয়ে নিতেছি পরিমাণ মতো। তো আমি আমার পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি, আপনি যে যতটুকু লাগে ততটুকু নিয়ে নেবেন। আর দিয়ে দিতেছি 1 চামচ লবণ, লবণটা খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। আটার সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এখন দিয়ে দেব একটু সয়াবিন তেল। এখন তেলটা আমি আটার সাথে খুব ভালোভাবে মিশাই নিলাম। তো আটার সাথে আমি তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন চাপ দিলেই কিন্তু ধরা ফাঁকা যাইতেছে, আবার আঙ্গুল দিয়ে যাতে দিলেই ধরাটা ভাঙ্গা যাইতেছে। তো এরকম হইলে বুঝবেন যে আটার সাথে তেলটা খুব ভালোভাবে মিশছে। তো এখন আমি নর্মাল যে পানিটা আছে এই পানিটা দিয়া একটা কাই তৈরি করে নেব আর কি। পানিটা অল্প অল্প দিতে হইব, পুরোটা পানি একসাথে দেওয়া যাইব না। তো কাইডা আমি খুব ভালোভাবে মইথা নিছি। এখন এইভাবেই আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেম ডাইকা। কাইডা রেস্টে থাকতে থাকতে এদিক দিয়ে আমি কিছু পেঁয়াজ সিলাই নিছি, আর কাঁচামরিচ নিয়ে নিছি, আর একটা ডিমও নিয়ে নিছি। এখন আমি পেঁয়াজ মরিচ গুলা খুব ভালোভাবে পয়লা নিয়াম মোগলাইয়ের জন্য। এইভাবে আমি এখন সবগুলো পেঁয়াজ পয়লা নিয়াম। সবগুলা পেঁয়াজ মরিচ আমি খুব ভালোভাবে কাটে নিছি। তো মরিচটা একটু কম নিছি, কারণ আব্দুল্লাহ এত জাল খাইতে পারতো না, এই জন্য আর কি। এখন পেঁয়াজ আর মরিচের সাথে অল্প একটু লবণ মিশাই লিয়াম, যেন ভিতরে লবণ লবণ লাগে আর কি। আর নয়তো কিন্তু একবারে লবণ লবণ লাগে না। পেঁয়াজ আর মরিচটা খুব ভালোভাবে আমি একসাথে মিশাই নিলাম। সবটি পেঁয়াজ মনে হয় লাগতো না আমার, এই জন্য আমি এক সাইড দিয়ে মিশাই করছি। মিশানো হয়ে গেছে। এদিক দিয়ে আমি এখন ডিমটা ভাঙ্গা নিলাম। আমি কিন্তু এই জায়গায় একটা ডিমই নিছি, বেশি ডিম নেই নাই। এখন ডিমটা চামচ দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশাই নেন।
ডিমটা আমি খুব ভালোভাবে গুলাই নিছি। এখন দেখি আমার আটার যে কায়দা এটার কি খবর। তো অনেকক্ষণ রেস্টে রাখার পরে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। ওই দিক দিয়ে আমি একটা কড়াই বসাইয়া তেল দিয়ে দিছি কড়াইয়ে, কারণ মোগলাইগুলা বানায় সাথে সাথে ভাজি করা লাগবো, রাইখা দেওয়া যেত না। এই জায়গায় থেকে আমি এখন অল্প অল্প কাই নিয়ে নেম। যে তো রুটি বানানোর সুবিধার লাগিয়া হালকা একটু আটা নিয়ে নিছি। রুটি বানানো হয়ে গেছে। এখন আমি যে ডিমটা গুলাই রাখছিলাম এই জায়গা থেকে অল্প ডিম এই জায়গায় নিয়ে নেম। যে পেঁয়াজ মরিচটা মিশাই রাখছিলাম এই জায়গা থেকে পেঁয়াজ মরিচ নিয়ে নেম। তো এই যে একটা মোগলাই রেডি হয়ে গেছে। এখন কড়াই আমি তেল বসায় রাখছিলাম, ওই জায়গায় তেলের মধ্যে সরাসরি দিয়া দেন, ভাজা হয়ে যাবে। বিসমিল্লাহ। ওই মোগলাইটা ভাজা হইতে হইতে এদিক দিয়ে আমি এখন আরেকটা মোগলাই বানাই নেম। মোগলাইটা দেখেন মাশাআল্লাহ দিলে কত সুন্দর ভাবে ফুলতেছে। ওই মোগলাইটা ভাজি হইতে হইতে এখন আমি আরেকটা মোগলাই বানাই নেওয়ার লেগে রুটি বানাই নিতেছি। এই রুটিটাও আমি বানাই নিছি। এখন এই রুটির মধ্যেও আমি আবার ডিম দিয়া নেম আর কি। উপর দিয়ে একটু ডিম দিয়া দেই। তো এই জায়গায় তো এই মোগলাইটা রেডি হয়ে গেছে। এখন দেখি ওই মোগলাইটার কি খবর। তো অল্প তেলে কিন্তু মোগলাই ভাজা লাগে, আমি একটু বেশি তেল নিয়ে নিছি। এই মোগলাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উড়াই নেম।
এখন আমি এইভাবে সবগুলো মুগলাই বানাই নেব। এই মুগলাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। দুইটা মুগলাই ভাজা হয়ে গেছে, এদিক দিয়ে আমি আরেকটা মুগলাই বানাই নিছি। তো দেখেন মুগলাইটা কি সুন্দরভাবে ফুলতেছে। যখন দেখবেন ফুলা শুরু করছে তখন উপর দিয়ে এরকম করে একটু তেল দিয়ে দিবেন, তো কিন্তু সবটা মুগলাই ফুলে যাইব। এই যে বৃষ্টি অনেক জোরে বৃষ্টি আইছে। দেওয়া আছে কারবারটা, এই বন্যা আবার নতুন করে হইব। আটটা মেঘের মাঝে বীজটা থাকিবা। এটা থেকে শেষমেশ মুগলাই তো বাজার শেষ, উড়াই নেন। তো এই যে দেখেন একটা ডিম দিয়া 6টা পকেট মুগলাই রেডি হয়ে গেছে। বড় মুগলাইয়ের মতোই কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন একটা কাইটা দেখি ভিতরটা কেমন হয়েছে। তো এই যে দেখেন ডিমে ভরপুর একেবারে। তো মনে হয়েছে আমি অল্প ডিম দিছিলাম, কিন্তু না, দেখেন ভিতরে কতটা ডিম দেখা যাইতেছে। তো আপনারা চাইলে অল্প সময়ের ভিতরে এই পকেট মুগলাইগুলা বানায় খাইতে পারেন। দেখেন কতটা ভালো হয়েছে দেখতে। তো এখন এই জায়গা থেকে এক পিস মুগলাই খাই দিই কেমন হয়েছে। বিসমিল্লাহ। তো একবারে বাজারের মুগলাইয়ের চাইতেও খাইতে অনেক মজা, অনেক সুস্বাদু হয়েছে খাইতে। তো আপনারা চাইলে কিন্তু এই অল্প সময়ের ভিতরে পকেট মুগলাইগুলো বানিয়ে নিতে পারেন। তো আমরা সবসময় নর্মালি যেভাবে মুগলাই বানাই আর কি, ডিম আর পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে গুলায় দেই। এইভাবে দিলে কিন্তু ডিমটা বের হয়ে যায়। এভাবে যদি অল্প অল্প ডিম আগে দিয়ে পেঁয়াজ মরিচ উপরে দেওয়া যায় তাইলে কিন্তু ডিমটা আর বের হয় না, পেঁয়াজ মরিচের সাথে মিশা যায়। তো আমার মুগলাই বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।